আমার এতক্ষণ ঠিক ছিল, এখন আবার ইয়া করে দিছে। হাই এভরিওয়ান, কি খবর সবার? খুবই সবাইকে, ইটস মি ইয়োর ফ্যান্সি সামার। আজকে একদম পুরা ও যে কিছু হরর মুভিতে কিছু পুতুল ভূতগুলো আছে না, ও মাই গড, এত চেঁচামেচি। হরর মুভিতে কিছু আপনার দেখবেন ডলগুলো আছে একদম পুরো ভূতের মতো, একদম ওইটা সেরে আসছি প্রচুর। আমি আজকে কি কি ইয়াররিংস বের করছি জানেন? ভাবলাম যে আজকে তো পুরাই অবিকট সাজবো, তো আমি সাথে নিলাম এইটা, তারপর গেলাম আর কত কিছু কি যে করলাম আজকে। এইটা পরবো নাকি ওটা করবো, ওটা করবো নাকি এটা করবো, আমি দুনিয়ার আজকে আওলাই জাওলাই করছি প্রত্যেকটা জিনিস। আচ্ছা, আমি প্রথমে ভাবছিলাম যে এইটা পরবো, এটার সাথে হচ্ছে এরকম পরবো, আমাকে যে দেখেছেই বলবে যে আপু আজকে এটা কি করে আসছো। পরে হঠাৎ করে মনে পড়লো ঠিক আছে আমি আজকে একটু সভ্য ভাবেই যাই আর কি। হ্যাঁ, মানানসই হবে না যেই জিনিসটা, সেই জিনিসটা আমি করব না। তো আমি যেটা করলাম জাস্ট অবিকট একটা এই আইল্যাশ, সরি দিস ইজ নট আইল্যাশ, দিস তোমার এই যে যে সুন্দর করে আর্ট করা, এটা প্রথমে কি হয়েছে জানেন? আমি একটা আইলাইনার দিয়েছি, আইলাইনার দেওয়ার পর পুরো ভচকায় গেছে। ভচকায় যাওয়ার পরে আমি আসলে থিঙ্ক করলাম যে এইটারে আর মুছবো না। হ্যাঁ, এটারে আর মুছবো না, এখন আমার কি করতে হবে। পরে এটার উপর এত পরিমাণে শ্যাডো ইউজ করলাম, ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি আমার নিজের হাতে শ্যাডো ইউজ করছি, মানে এরকম অদ্ভুত শ্যাডো। দেন হচ্ছে মনে হচ্ছিল পেতনি লাগতেছে, পরে কোনো মতে করে সেট আপ করে দেন হচ্ছে আসলে লাইভে আসে। আমার কোনো প্ল্যান ছিল না যে এরকম একটা হরর একটা মানে হরর একটা তোমার লুকে আমি আসবো কখনো, বাট এই তো। হাই বেবি ডল, হ্যালো মুনাফু, কি খবর? আচ্ছা, সো আমার আসলে কি মানে এইটা নিয়ে আজকে আমাকে বলতে হবে এক্সকিউজ মি প্লিজ, কারণ হচ্ছে এটার জন্য আজকে আমাকে লটস অফ টাইম তোমাদেরকে দিতে হবে। আল্লাহ আপু তোমাকে যে বিদেশি মেয়েদের মতো লাগতেছে তাই। আজকে আমি আসলে যখন এইটাকে আমি ধরলাম তখন আমার 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 বডির মধ্যে একটা হিট চলে আসে, একদম রাতারাতি ফর্সা, বুঝতে পেরেছেন? রাতারাতি ফর্সার যেই একটা ভাইব অলরেডি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজেও চলে আসে। অ্যান্ড আপনারা সবাই জেনে থাকবেন আমি যেই প্রোডাক্টসই আপনাদেরকে দেই না কেন, সেই প্রোডাক্টসের মধ্যে হচ্ছে রাতারাতি ফর্সা, মানে তোমার এই যে 2 দিন মেখে ফর্সা, একদম এত স্পিডি হোয়াইটনিং। এই ক্রিমটার আসলে নামটা হচ্ছে, আমরা যারা লেজার করি, হ্যাঁ, আমাদের ফেসে বিভিন্ন ধরনের আমরা ট্রিটমেন্টগুলো নেই উইদাউট এনি কাইন্ড অফ তোমার এই যে লটস অফ হাই অ্যামাউন্টের যে ট্রিটমেন্টগুলো আছে, দরকার নাই আমাদের আমরা একটা লেজার নাইট ক্রিম পেয়ে যাচ্ছে। এটা সুপার ডুপার হোয়াইটনিং একটা লেজার নাইট ক্রিম। হ্যালো পি, কেমন আছো তুমি? আজকে তো ভালো আছি, আজকে অনেক ভালো আছি, মনটা একটু ফুরফুরে আছে, পেট ভরা, এটাই হচ্ছে আমার সবচাইতে। আপু থ্যাংক ইউ গিফট দেওয়ার জন্য, ওয়েলকাম আপু। আপু তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ লাবণ আপু, থ্যাংক ইউ সো মাচ। বেগনের জুজু, সবাইকে নমস্কার, সবাইকে খুবলে অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। যাদের ভালো লাগবে তারা লাইভ দেখবেন, যাদের ভালো লাগবে না আজকে লাইভটা স্কিপ করতে পারেন, ঠিক আছে? আজকে লাইভটা শেয়ার করার দরকার নেই, বিকজ আমি বলি আপনাদেরকে, আমি এইটা সবাইকে দিতে চাই, বাট সবাই এত লাকি হবে এটা আমি চাই না, বুঝতে পারছেন? আমি এটা সবাইকে দিতে চাই, আমি এটা সবাইকে দিতে চাই, বাট আমি চাই না এখানে সবাই লাকি হোক। আমি এই ক্রিমটাকে স্পেশাল রাখতে চাই। সো আজকে লাইভটা শেয়ার করার দরকার নেই, কেউ শেয়ার করবেন না, আজকের লাইভটা শেয়ার করবেন না প্লিজ, কেউ লাভ লাইক রেক মানে ট্যাপ করবেন না, যেন মানুষের চোখে না পড়ে এই যত সব আমরা করবো আজকে, ঠিক আছে? লাইভটা শেয়ার করবো না। আপু তোমার দাঁতের লিপস্টিক লেগে গেছে, আমি তো সেটাই দেখতেছি না, যেদিনই আমি লিপস্টিকটা ইউজ করি সেদিনই এই অবস্থা হয়, আমার দাঁতে মুখে চোখে ইচ্ছে মতো লিপস্টিক লাগতে থাকে। আচ্ছা, আপনারা একটু সবাই একটু জয়েন করে ফেলুক, দেন হচ্ছে আমরা শুরু করবো আজকের লাইভটা, ঠিক আছে? ওকে, আজকে আমি তোমাদেরকে একটা মেয়েকে দেখাবো
শি ইজ অ্যাকচুয়ালি নট আ গার্ল, মেবি আমি আসলে একটু কনফিউশনে আছি যে শি ইজ আ গার্ল অর সামথিং এলস, মানে কিছু একটা মেয়ে। আমি তোমাদেরকে নামটাই বলে দিব, ওর পিকচার রিভিল করব আমার ওর ইয়াতে যাও, ওই আমাকে একটা ফোন দাও। আচ্ছা, ফেস কালো কি ইউজ করবো আপু? ও আজকে যারা হচ্ছে আপনারা যারা যারা আমার 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 কালো রানীরা আছেন, যারা একটু ট্যান রানীরা আছেন, আজকের স্কিন কেয়ার মানে তোমার স্কিন কেয়ার যে বেস্ট একটা প্রোডাক্ট সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আনথেনা কুইন আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, তোমার মেকিং মারমা দিদি নমস্কার। কি খবর, কেমন আছেন? ভালো আছি। তোমাদের কি খবর? তোমার প্রোডাক্টস খুব ভালো, থ্যাংক ইউ কুইন আপু। অর্ডার করতে চাই, করে ফেলো, কেউ করে ফেলো, মানে ধুম ধারাকে করে ফেলো, ঠিক আছে? আচ্ছা ওয়েট আ মিনিট, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, বুঝছো? তোমাদের একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা হচ্ছে তোমাদেরকে দেখানোটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। আচ্ছা ওই মেয়ের পিকচারটা বের করো, যেগুলো তুমি আমাকে সেভ করে রেখেছো, ওইগুলো দেখাও। আজকে আমি একটা বাটপার বলবো না, শি ইজ নট আ বাটপার, শি ইজ নট আ গার্ল, মেবি সে কি যেন একটা, ঠিক আছে? একটা মেয়ে হাই দিদি, কেমন আছো? হ্যালো ত্রিপুরা দিদি। আচ্ছা ওর নাম কি যেন? হিরানায়াশ্রী। ও মাই গড, এত সুন্দর নাম, এত কঠিন নাম। আচ্ছা, নাইট ক্রিম নিতে চাই আপু, একটু কেমন আছো? একটু সবাই জয়েন করে ফেলেন। আজকে লাইভটা শেয়ার করার দরকার নেই, নো নিড, আজকে শেয়ার করার একদম দরকার নেই। শুধু আমরা শুনবো যে ফ্যান্সি আপু আজকে কি বলতে চাচ্ছে, ঠিক আছে? আমার হাতে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন, this is our night cream, this is our new night cream, যেটা 20 গ্রাম, এটা 20 গ্রামের একটা নাইট ক্রিম। অ্যান্ড সবাই একটু চমকে যাবেন, হ্যাঁ, এটা বলার পর সবাই একটু চমকে যাবেন, বলবে এই তাই আপু, এটা চলে আসছে। আমাদের লেজারের মতো কাজ করবে, একদম অ্যাজ আ লেজার ট্রিটমেন্ট, মানে তুমি কোনো কিছু লাগবে না, এইটার সাথে কোনো কিছু লাগবে না। No need any whitening soap, no need any whitening face wash, no need any whitening toner or serum, nothing else, কিচ্ছু লাগবে না। ফর্সা কারা চাও, যাদের ফর্সা জিনিসটা লাগবেই, আমি বললাম না রাতারাতি ফর্সা কারা চাও, এইটাতে মেস্তার দাগও যাবে, বাট মেস্তার দাগটা তোমাকে ওই এত বছরের, মানে তোমার যদি 10 বছর প্লাস মেস্তার দাগ হয়, সেটা যেতে একটু ঘাড়তারামি করবে। বাট যাদের একটু কম মানে তোমার সময়ের মধ্যে যাদের তোমার হয়েছে, আপু কি শেড লিপস্টিক দিয়েছ আজকে? আমি না ওটা কই রাখছি যেন। ওকে, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ঠিক আছে? আমি তোমাকে লিপস্টিকটা দেখাই, এটার নাম কি জানো লিপস্টিকের? ওয়েট, অনেক সুন্দর। মা, আমি মাত্র না রাখলাম আমার লিপস্টিকটা। ওকে, এই যে এইটা ইউজ করেছে, আর এইটা হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এই লিপস্টিকটা অসাধারণ সুন্দর, অস্বাভাবিক সুন্দর, এটা আমাকে অনেক মানিয়েছে। আমি আসলে রেড কোনো ড্রেস পরি না, বাট আই লাভ দিস লিপস্টিক, অ্যান্ড এটা শেডটা খুব সুন্দর। আপনারা যারা নিতে চান নিতে পারেন, বাট আমার এখানে নাই, আপনারা যে কোনো একটা ভালো মল থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এইটার নাম্বার হচ্ছে শেড নাম্বার, এটা হচ্ছে তোমার ওয়েট আমি আসলে নাম্বারটাও বুঝতে পারতেছি না কোন দিকে আছে। ওকে এটা E930B সামথিং এলস, এরকম। এই যে এটা একটু স্ক্রিনশট নাও তোমরা, ঠিক? রেড ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেড কালারটা নেবে, দ্যাটস ইট। হাই আপু, কেমন আছো? হ্যালো দিদি, কেমন আছো? এই কোহেলি দিদি, কি খবর? আচ্ছা, আমি আজকে তোমাদেরকে আজকে কথা বলবো এই ক্রিমটাকে নিয়ে, অ্যান্ড হচ্ছে আরেকটা টপিক, যেই টপিকটার, আচ্ছা এই মেয়েটার নাম হচ্ছে তোমার ওর তো অনেকগুলো স্ক্রিনশট আমি রেখে দিছি, তোমার ওর বিফোর পিকচার্স গুলো আমার লাগবে, ওর আইডি থেকে ওর বিফোর পিকচার্সটা নাও এবং আফটার পিকচার্সটা নাও,
ওর এত সুন্দর চেঞ্জ হয়েছে, মেয়ে মনে হয় মাতাল হয়ে গেছে, মটত খাই তো তোমার একটু তোমার গাঁজা টাজা খাই, তারপর হচ্ছে তোমার ড্রিঙ্কস করে, দেন হচ্ছে তোমার মানে আবল তাবল ড্রিঙ্কস করা নট আ ব্যাড, আসলে আমি এগুলো নিয়ে কোনো কমেন্টস করতে চাই না, যে কেউ ড্রিঙ্কস করতে পারে, যে কেউ তোমার করতে পারে, বাট মাতাল জিনিসটা খুবই অবিকট, অ্যান্ড এই মেয়েটা খুবই মাতাল, ঠিক আছে? ওকে ওকে, আমি তোমাদেরকে একটু জিনিস মেয়েটার ছবি দেখাই, ঠিক আছে? দেখো তো কেউ চিনতে পারো কিনা ওকে। শি ইজ আ গার্ল মেবি, ওকে? আচ্ছা, ওর গেট আপ, ওর জিনিসগুলো দেখে অবশ্যই লাগতেছে। এই মেয়েটা প্রত্যেকটা জায়গায় গিয়ে খারাপ খারাপ লিঙ্ক পাঠায়, ইভেন তো তার নোট পিকচার গুলোও পাঠাচ্ছে। ও মাই গড, আর তোমরা কেউ পারবা এটা? ওর সাথে একটু চ্যালেঞ্জ করবা? আচ্ছা দেখো, এই মেয়েটা আমাদেরকে বিগত কয়েকটা দিন ধরে এই মেয়ে কি করেছে, এই যে এই মেয়েটা নাম হচ্ছে তার ওয়েটা মেনে, তার নাম হচ্ছে নিপা চাকমা। এই মেয়েটা যেটা করেছে, সে হচ্ছে প্রচুর পরিমাণে উশৃঙ্খল, এবং এটা আমার অভিমত না, এটা আমার মতামত না, বা এটা হচ্ছে আমার ইনফরমেশন না, এটা আমি কখনোই ওকে আমি চিনেও না, ইভেন দো আমি চিনতামও না। সে যদি আমার কাছ থেকে প্রোডাক্টস নিত তাও আমি চিনতাম না। ব্যাপারটা হচ্ছে এইখানেই, সে আমাদেরও যে আমি আরসিসি ক্রিমের কথা বললাম না, এই যে একটা মেয়ে আমাদেরকে, ঠিক আছে তুমি আরসিসি ক্রিম নিয়েছো, তুমি এখান থেকে তুমি কমপ্লেইন করেছো, খুব সুইট ব্যাপারগুলো, যে ঠিক আছে তুমি একটা স্কিন কেয়ার করছো তোমার, আমি আজকে এটা নিয়ে কিন্তু কথা বলবো, একটু সবাই থাকবেন, ঠিক আছে? আমাদের লেজার হোয়াইটনিং ক্রিম নিয়ে আজকে কথা বলবো, এবং আজকে আমি ঈদ উৎসবের কিছু বাম্পার অফার দিব বক্সি ক্রিম অ্যান্ড বক্সি সেরামের উপরে। আচ্ছা, উনি আরসিসি ক্রিম নিয়েছেন, আরসিসি ক্রিম তার হচ্ছে ওই কি বলে এটাকে, উনি যেই রেজাল্টটা চাচ্ছিলেন, যে অতিরিক্ত ফর্সা বা অতিরিক্ত যে রেজাল্টটা উনি, ইয়াস শি ইজ আ চাকমা মেবি, ইয়াস নিপা চাকমা, অ্যান্ড সে হচ্ছে এই ধরনের মেয়ে, সে প্রত্যেকটা জায়গায় গিয়ে তার নোট পিকচার ছাড়ছে, এবং এইটা সবাই জেনে থাকবেন যে কোনো জায়গায় যদি তোমার নোট পিকচার অর হচ্ছে এইসব বিজনেস প্ল্যাটফর্মগুলোতে নোট পিকচার বা হচ্ছে তোমার পর্ন, উনি কিন্তু অনেক জায়গার পর্নের লিঙ্কগুলো আমাদের প্রত্যেকটা লাইভের তোমার ওই কমেন্ট সেকশনগুলোতে দিচ্ছে। ওনার বিষয়ে আমি আপনাদেরকে একটু অবগত করে রাখি, উনি মেবি মনে করেছিল যে আমাকে কেউ চিনবে না, ঠিক আছে? এই যে দেখেন, মেয়ে হচ্ছে তোমার প্রচুর মদখোর, প্রচুর এই ধরনের তোমার কাজে লিপ্ত, এবং সে আমাদের প্রত্যেকটা তার নামে আমি যে এখন পরিমাণে কোনো স্টেপ নেই, তার অনেক পরিমাণে ভাগ্য ভালো, অ্যান্ড মানে তার কোনো আইডিয়াই নাই যে আমি কার সাথে গিয়ে পাঙ্গা নড়তেছি। হ্যাঁ, তো তার ব্যাপারটা হচ্ছে সে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমাদের, ইভেন আমি তাকে ব্যান করে দিয়েছি, আমি নিজের হাতে তাকে ব্যান করে দিয়েছি, কারণ আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছিলাম যে অনলাইন থেকে, ফেসবুক থেকে যদি আমার পেজটাকে কোনো ধরনের মানে কোনো আঁচ না পড়ে, তো সে অনেক নোট পিকচার, তার নিজেরই নোট পিকচার সে নিজেই ছাড়তেছে, মানে অবিকল, বুঝতে পেরেছেন? সে এমন একটা মেয়ে, আরে বাবা তোমার একটা ক্রিম ভালো না লাগতেই পারে, তো তুমি তোমার বদনাম কেন করবা? মানে আমার কথা হচ্ছে যে আমি ওকে কেন এক্সপোজ করছি, জাস্ট বিকজ অফ সে কমপ্লেন করেছেন, দ্যাটস মানে এইটার জন্য না। আমি বিগত 7-8 বছর ধরে আপনাদের সাথে এখানে প্ল্যাটফর্মে আছি, অনেকের কমপ্লেন আছে, সো হোয়াট, আমরা এই কমপ্লেন মোতাবেক ওদেরকে সাজেশন দিয়েছি। নর্মালি স্কিন কেয়ারে তোমার কমপ্লেইন আসবেই, ইটস ভেরি নর্মাল। তুমি যদি বলো যে না আপু আমার কোনো ধরনের কমপ্লেইন আসে না, ইটস ভেরি আননর্মাল। অ্যান্ড এই মেয়েটা যেটা করেছে, বিভিন্ন জায়গায় সে বাজে লিঙ্ক, তোমার খুব বাজে লিঙ্ক, অ্যাজ লাইক আ পর্ন টাইপের যে লিঙ্কগুলো আছে, সে এগুলো পায় কোথা থেকে, পাইয়া হচ্ছে তোমার প্রত্যেকটা আমার লাইভগুলোতে স্প্রেড করছে। দিস ইজ ভেরি, মানে আমার এতটা পরিমাণে মেজাজ খারাপ এই মেয়েটার উপরে। এমনিতে তার অনেক টাইম মানে মানুষকে নিয়ে পড়ে থাকার, বাট সে যদি আমাকে অন্য কোনো আইডি থেকে দেখে থাকে, আমি তোমাকে বলবো, এই মেয়ে তোমাকে আমি বলবো তুমি আমার সাথে একবার দেখা করো তো, তোমার মানে এই জিনিসটা আমার ঠিক করা লাগবে। এই জিনিসটা যে মানে তোমার কি একটাও আইডিয়া আছে যে আমি ভাই আমার যদি কারোর উপর রেগে থাকি, আমি ওদেরকে গিয়ে তোমার বকাঝকা যাই হোক না হোক, তুমি তোমার নিজের উলঙ্গ পিকচার কেন তুমি প্রকাশ করবা?
তুমি তোমার উলঙ্গ পিকচার, ইভেন দো সে এমন একটা মেয়ে, আমি তার আইডিটা তোমাদেরকে এক্সপোজ করছি তাহলে বুঝতে পারবেন। যখন আমি দেখলাম যে না মেয়েটা হচ্ছে তোমার একদম মানে অনেক খারাপ খারাপ ছবি সে আমাদেরকে দিচ্ছে, তখন আমি টাসকি খেয়ে গেছি, কারণ আমি এগুলোতে অভ্যস্ত না। এবং হচ্ছে যখন তার আইডি বা এইসব দেখি তখন আসলে আমি আসলে আইডিয়া নিয়েছি যে সে এমনিতেই উচ্ছৃঙ্খল অনেক। হ্যাঁ, তার কিছু ছবি তোমাদেরকে দেখায়, নাম তার হচ্ছে নিপা চাকমা, ঠিক আছে, নিপা চাকমা। একবার হচ্ছে যদি তোমার অতিরিক্ত মনে হয় যে না, শি ইজ আ বাইকার মেবি, ওকে, আমি আপনাদেরকে একটু তার কিছু জিনিস, কিছু পিকচার্স আমি আপনাদেরকে দেখাই। ও অনেক পরিমাণে তার নিজেরই লজ্জা নাই যে আমি আমার ছবিগুলো কেন পোস্ট করব। লুক অ্যাট দিস পিকচার্স, ও মাই গড, তার অনেক পিকচার্সই এরকম, আমি আপনাদেরকে দেখাই। তারই কোনো লজ্জা নাই ভাই, সে নিজেই পোস্ট করতেছে তার উলঙ্গ পিকচার, তার ব্রেস্ট দেখায়া, তার অনেক কিছু, মানে তার লজ্জা শরম বলতে নাই। ইভেন আমি এটা গতকালকে আপনাদেরকে কিছু বলেছি, আমি গতকালকে কিছু বলেছি, কিছু বলি নাই, খালি বললাম যে একটা মেয়ের এরকম 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 পরবর্তীতে সে অ্যাক্সেস করে ফেলছে। হাই রে, মদের বোতল ঠোডল বাইর কইরা, উফ, একদম মানে অদ্ভুত অবস্থা, বুঝতে পেরেছেন? আমাদের দ্বারা আসলে সম্ভব না তো এগুলোকে আমরা মানে একদম অ্যাবনর্মাল মনে করতেছি, বাট তার কাছে খুবই নর্মাল, অ্যান্ড শি ইজ ফাইন। ওকে ওকে, বাদ দেন ভাই, আমি খালি বলে দিলাম আপনাদেরকে নিপা চাকমা, ওর অনেকগুলো উলঙ্গ পিকচার্স। অ্যান্ড আমি যখন সে আমাদেরকে পিকচার্সগুলো, হ্যাঁ আপু একটু ওয়েট করেন, আমি আজকে এটা নিয়ে কথা বলবো। জাস্ট আমি ওনাকে কারণ আমার দেখেন ওনাকে গিয়ে খোঁজা এবং ওনার লোকেশনে গিয়ে খোঁজা, এটা খুব একটা ব্যাপার আমার কাছে, একদম বাহাতের কাজ। বাট আমার এত টাইম নাই যে ওকে গিয়ে খুঁজে দেন ওকে প্রশ্ন করা যে তুমি কেন এরকম করছো। নিজের পায়ে নিজে কেউ কুড়াল দেয় বলেন কেউ করে? তা দুনিয়ার হচ্ছে যে মদের পিকচার দেন হচ্ছে তোমার, মানে সে এগুলোকে কেন, মানে সে মনে করছে কি, সে কি মনে করছে, সে মনে করছে আমি এগুলো পিকচার্স আপলোড করব, দেখাবো আমার গ্যাং কতগুলো, হ্যাঁ আমি ভয় পেয়ে যাব। মানে থাকে না যে কিছু ধরনের এরকম মেয়ে আছে, তার আশেপাশে বামে ডানে অনেক গুন্ডা থাকে, মানে গুন্ডা অ্যাজ লাইক খুব খারাপ খারাপ ছেলেপুলেরা থাকে, তার লিঙ্ক আপে থাকে। এবং এই মেয়েটার নাম হচ্ছে নিপা চাকমা। আমি একদমই ওকে নিয়ে আমি মাথা ঘামাইতে চাই নাই, বাট আচ্ছা আপু মেয়েটার আইডি মনে হয় অন্য কেউ চালাচ্ছে না, সে নিজে আমাদের সাথে কথা বলেছে, ইভেন আমার ম্যানেজারের সাথে যখন তার কথা হয়েছে, সে বিভিন্ন গালিগালাজ করে, সে অনেক গালিগালাজ করেছে। আমি এখন চাইলে তার এই ধরনের, সে যেভাবে করে, সে তো একটা বোকা মেয়ে, আমি জাস্ট ওকে বলবো নিপা চাকমা তুমি যদি কখনো আমার সাথে তোমার দেখা হয়, মানে আমার সাথে তোমার যদি কখনো ওভাবে করে দেখা না হয়, তুমি ইচ্ছে করে আমি যখন শোরুম দিব তুমি আইসো, তোমার মাথায় কিছু না, মানে স্ক্রু ঢিলা আছে, এই স্ক্রুগুলোকে টাইট করা লাগবে। মানে ওর এত 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 উলঙ্গ পিকচার, ব্রেস্ট দেখানো, মানে এগুলো কেউ কি করে? মানে যাদের হচ্ছে কমন সেন্স আছে, কেউ কি করে? একটা প্রোডাক্টস আছে, এটার সাথে কোনো রিলেটেড আছে? আচ্ছা এটার সাথে কি কোনো সম্পর্ক আছে? তোমার একটা প্রোডাক্টস ভালো লাগে না, তুমি কেন খারাপ লিঙ্ক পেজগুলোতে তুমি স্প্রেড করবা? দেখাই তো যায় তুমি যে লিঙ্কটা ছাড়ছো, এটা তো দেখাই যায়। ঠিক আছে, রেস্ট্রিকশন আমারও আছে, কারণ তুমি যখন লিঙ্কগুলো দিবা, এটা আমার জন্য একটা হচ্ছে খুব বাজে একটা ব্যাপার যে খারাপ লিঙ্কগুলো আমার পেজে আসতেছে, এটা ঠিক আছে। বাট মানুষ তো দেখতেছে যে তুমি খারাপ লিঙ্কগুলো দিচ্ছ, ওয়াই তুমি এরকম কেন করছো? নিপা চাকমাকে বলছি, তোমার যদি একটু পরিমাণে মাথায় বুদ্ধি চলে আসে, তুমি আমার সাথে দেখা করে দেন হচ্ছে বিষয়টা সলভ করো যে তুমি কেন এরকম করতেছো। একটা আরসিসি ক্রিমের জন্য দুনিয়াদারি উল্টায় ফেলছে সে তুমি নিজেকে প্রকাশ করবা যে আমি কতটা খারাপ, আমি কতটা পরিমাণে নোংরা মন মানসিকতার, আমি কেন প্রকাশ করব? ইভেন অনেক আজকে দেখতে ভালো লাগছে না সুন্দরী আপু ভালো লাগবে না, কারণ আজকে আমি অদ্ভুত সেজেছি। সো আমার হচ্ছে তার কাছে এটাই কথা যে তুমি তোমার নুড পিকচারগুলো কেন হচ্ছে পেজে দিবা? এইটা হচ্ছে আমার পাবলিক প্ল্যাটফর্ম, এগুলোকে তো আমি
ও যখন হচ্ছে লিঙ্ক পাঠাচ্ছে, ওর অনেকগুলো ছবি এরকম বের হচ্ছে, তখন হচ্ছে আমি সাথে সাথে এটাকে তোমার ওকে ব্যান করে দিছি। ওকে আরসিসি ক্রিম আর আগের বার পাই নাই, রাহিয়ান আপু এবার নিয়ে নেবেন। আরসিসি ক্রিমের কারণে ওই মেয়েটা পাগল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সো এখন যেটা কথা, আমার কথা হচ্ছে যে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন কোনো সময়, আমার সাথে কেন আপনারা পাঙ্গা নেবেন? আপনারা আমার সাথে বোঝাপড়া করবেন যে ফেন্স আপু আমি তো এটা ইউজ করেছি, হ্যাঁ আমার এই অবস্থায় আছে, আমি আপনাদেরকে হেল্প করব। আমার এখান থেকে তোমরা প্রোডাক্টস নিয়েছো, আমার দায়িত্ব আপনাদেরকে হেল্প করা, আমার দায়িত্ব না যে আপনাদের সাথে সম্পর্ক শেষ করা। কেন আপনারা এটা বোঝেন না? এটা একটা অথেন্টিক পেজ, আপনার অথেন্টিক পেজে কখনো কোনো ধরনের মানে সার্ভিস ব্যাড পাবেন। মাঝে মধ্যে এরকম হবে যে তোমার কুরিয়ার লেট করছে, আপনার দেরিতে প্রোডাক্টস পাচ্ছেন, এইটা খুবই নর্মাল। এইটা ব্যাড সার্ভিসের মধ্যে আসলে আমাদের মধ্যে পড়ে না, কুরিয়ারের সাথে আসলে এই জিনিসটা রিলেটেড। আসসালামু আলাইকুম, আপনার পেজ থেকে প্রোডাক্টস নিয়েছি, কোয়ালিটি ফুল ভালো পড়েছে মাশাআল্লাহ, আমার ফ্যামিলির অনেকে বেশি খুশি হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আমাদের হচ্ছে আপু আপনি যেমনই সাজেন আপনাকে তেমনই ভালো লাগে, আমার কাছে তো সবসময় আপনাকে ভালো লাগে, থ্যাংক ইউ। আপুর কোনো নতুন সাপ্লিমেন্ট এনেছো? ইয়াস, টপ স্কিনটা আছে। আচ্ছা, আমি যে কথাটা তোমাদেরকে বলছিলাম যে ওকে আসলে আমি রিভিল করতে চাচ্ছিলাম না, ওকে মেইনলি আমার এটা গতকালকে থেকে আমি কথা বলছিলাম, গতকালকে আমি আসলে নামটা বলতেই চাচ্ছিলাম না। উনি আসলে এতটা পরিমাণে মাতাল হয়ে গেছে, থাকে না যে আপু আসসালামু আলাইকুম, আপনার থেকে প্রোডাক্টস নিয়েছি, এতটাই আমি পড়েছি। পিঙ্কি আপু থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে আপনি রিভিউ লিখেছেন, থ্যাংক ইউ। দিদি ফিওনা অফার দেন। ডেইজি আপু আসলে অফারটা আমি ফিওনাটা দিতে পারবো না, কারণ আমাদের ফিওনাই স্টকে নাই, যতগুলো স্টকে আছে নিয়ে নিবা। ওইভাবে করে অফার আসলে এখন দেওয়া আর পসিবল না। ফিওনা আমাদের অলরেডি স্টকে একদম পুরাটাই খালি, কিন্তু আপনার দুঃখ আছে কোনোদিন উইনার হতে পারি নাই। আরে আমি আসলে গেম খুবই কম খেলি আমি। মেইনলি আমার কথা হচ্ছে যে আমার একটা মেইন কথা হচ্ছে যে আমি যখন গেম আসলে যখন প্ল্যান করি তখন দেখি যে আমার মানে লাইভে হচ্ছে তোমার ভিউ সংখ্যা খুবই কম থাকে, তো তখন আমি নিজেই খুশি হই যে আসলে আজকে আমি যখন গেমটা প্ল্যান মানে করি তখনই দেখি ভিউ কম। তো আপনার আপু আমি আরসিসি ক্রিম 2টা ব্যবহার করলাম, এখন মেজটা অনেকটা হালকা হয়েছে, এখন কোন ক্রিম দিব? মুক্তা হক আপু খুব ভালো একটা রিভিউ দেখলাম, দেখেছেন? তোমার মতো স্কিন আমিও পেতে চাই আপু, চোখ বন্ধ করে তোমাকে বিলিভ করি আপু। অবশ্যই বিলিভ করবেন আপু, কারণ এখানে হচ্ছে তোমার বিলিভের একটা জায়গা যেখানে তুমি ঠকবা না। মাঝে মধ্যে হয় কি যে স্কিনের সাথে যদি তোমার স্যুট না করে, এবং আমরা যেই নিপা চাকমা, ওকে আমরা অনেকবার বলেছি যে আপু আপনি এইটা না করে আপনি ওইটা করেন, হ্যাঁ, এবং আমরা হচ্ছে তাকে বারবার করে বলে দিয়েছি, যে যাই বলুক আপনার প্রোডাক্টস খুবই ভালো। শিলা আপু আমি আসলে জানি না যে আমার প্রোডাক্টস আপনারা কখনো মানে খারাপ পেয়ে থাকলে আপনারা কখনো আমাদেরকে বলেছেন কি না, বলবেন আপু। যখন যেটা খারাপ পাবেন, যেটা আপনার ভালো রিভিউ আসবে না, বলবেন, এটা খুব নর্মাল, আমাদেরকেও সেটা নর্মাল ভাবেই নিতে হবে। আমরা রেগে যাব কেন? অবশ্যই রেগে যাব না, ঠিক আছে। বাট এই মেয়েটা অ্যাক্সেস করে ফেলেছে, আমি জানি না সে তার ভিউ বাড়ানোর জন্য বা কিছুর জন্য কিনা এরকম করেছে কিনা, বা মাতলামি বা করলো কেন। ও আসলেই মানে এসব মানে যখন হচ্ছে এই ধরনের মেয়েরা দেখবেন কোনো ধরনের ফ্রাস্ট্রেশনে থাকে, তখন খুব মানে অকওয়ার্ড থিংসগুলো করে থাকে। এবং আপু কেমন আছো? মেঘলা আনেনে আপু, তোমার নাম নিয়েছি। আচ্ছা, এই চাইছে ফেস ওয়াশ নাই আপু, আপনার মডারেটরদের ব্যবহার খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ। শামসুর নাহার আপু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নিপা চাকমার হচ্ছে আমি ব্যাপারটা ক্লোজ করে দিচ্ছি, বাট ওকে আমি একটা কথা বলবো, তুমি যদি কখনো আমার লাইফটা দেখো, তোমার মনটা ঠান্ডা, তোমার মাথাটা ঠান্ডা রাখবা, মাথা ঠান্ডা রেখে তোমার যার প্রতি তোমার রাগ, তুমি তার উপর রাগ ঝাড়বা, ঠিক আছে, বাট এই রাগটা যেন এই রাগ না হয় যে তুমি তোমার নিজের ক্ষতি করছো। আমি যদি খারাপ হইতাম, তার প্রত্যেকটা পিকচারগুলো আমি আপলোড করে ফেলতাম, সে এগুলোকে আমি জানি না এখন সে ডিলিট করলো কিনা বা সে কি করলো কিনা। মাতলামি শেষ করলে তো মানুষ বুঝে ফেলে। হ্যাঁ আপু, পৃথিবীর মূল্যবান জিনিসের মধ্যে নারী খুব মূল্যবান সৃষ্টি। কিছু মেয়ে নিজেকে খুব সস্তা
ফেলেছে তারা এটা স্মার্ট মনে করে। আপু আমি এইটাই আসলে তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, সে নিজেকে খুব স্মার্ট মনে করছে, তার উলঙ্গ পিকচার, তার ভাই ওয়েস্টার্ন আমিও পরি, হ্যাঁ এই যে আমি আজকেও শার্ট পরেছি, হ্যাঁ আমি আজকেও শার্ট পরেছি, অ্যান্ড আমি এরকম প্রিটেন্ড করব না যে না আমি ওয়েস্টার্ন পরলে আমি দুনিয়াদারি উদ্ধার করে ফেলতেছি। হ্যাঁ ওয়েস্টার্ন ইজ নট মানে আপনি মনে করবেন না যে আমি শার্ট পরলাম দেখে আমাকে বেশি স্মার্ট লাগছে। আপনি যদি নিউ মার্কেট থেকে একটা তোমার ওই একদম নর্মাল একটা ড্রেসও নিয়ে আইসা পরেন, আপনার নিজের একটা ওই ক্যারি করার যে অ্যাবিলিটিটা আপনি যদি ঠিক মতো করে ক্যারি করেন, আপনাকে ওটাতেও দেখতে স্মার্ট লাগবে। হ্যাঁ আপনি শার্ট প্যান্ট পরলেন, এইটাতেই মানুষ স্মার্ট মনে করছে। এই যে আমি হেয়ার কালার করলাম, এইটাতেও মানুষ হচ্ছে পুরো পৃথিবী উল্টায় ফেলে, এই আমি হেয়ার কালার করলাম আমাকে দেখতে স্মার্ট লাগে। দিস ইজ নট আ স্মার্টনেস। স্মার্টনেসটা তোমার নিজের মধ্যে। সে দুনিয়াদারি পুরা মানে বিশ্বাস করবেন কি না আমি জানি না, উফ এই মেয়ে পুরা মনে হয় মানে একদম মানে আমি নিজেই সেন্সলেস হয়ে যাবে তার এইসব দেখে। ওই ফালতু মেয়ের কথা বাদ দাও আপু মুখে গুড়ি গুড়ি দানা হয়। আমি আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এইটা হচ্ছে আমাদের লেজার হোয়াইটনিং ক্রিম, অ্যান্ড দিস ইজ আওয়ার মোস্ট পাওয়ারফুল হোয়াইটনিং নাইট ক্রিম। এটা আরসিসি ক্রিমের চাইতেও খুব ফাস্ট হোয়াইটনিং করবে, এটা জিনসিং এর চাইতেও খুব ফাস্ট হোয়াইটনিং করবে, এটা যে কোনো নাইট ক্রিমের চাইতেও ফাস্ট হোয়াইটনিং করবে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের তোমার গ্লো ইন্ডাস্ট্রির, এটা হচ্ছে আমাদের লেজার হোয়াইট নাইট ক্রিম, যেটার আসলে বদলতে আমরা খুব ভালো রিভিউ পেতে যাচ্ছি। এটাতে আপনাদের যাদের ব্রনের দাগ আছে সেটাও চলে যাবে খুব নর্মালি। এটা হচ্ছে আমরা যারা হচ্ছে শ্যাম বর্ণের, আমাদের অনেক কাপড়রা আছে এখানে যারা হচ্ছে শ্যাম বর্ণের, যারা হচ্ছে মোটেও আপনারা চাচ্ছেন না যে আপু আমার এই স্কিন টোনটা যেন আজীবন এটাই থাকুক, অনেকে চেঞ্জ করতে চায়, তাদের জন্য আসলে এই ক্রিমটা নিয়ে আসা। আর এটা হচ্ছে আমাদের লেজার হোয়াইট, একদম পুরো স্কিনটাকে পিলিং করার পর যে স্কিনটা আপনারা পান একদম নিউ টোন স্কিন, রাইট, একদম নিউ স্কিন। মনে হয় যে এখনই খোলসটা খুলে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি একদম বাচ্চাদের মতো স্কিন পেয়েছেন। এইটা টোটালি হচ্ছে সেই ধরনের একটা নাইট ক্রিম। আমি আসলে অনেকে আমাকে ভুল বুঝবে আজকে যে আমি কেন এই মেয়ের নাম নিয়েছি, কেন এই মেয়েকে রিভিল করেছি। আমি তার সাথে ঘটনা কিন্তু গত পরশুদিনের আগের দিনের, মানে আজকে পর্যন্ত প্রায় 3 দিন হয়ে গেছে, 3 days অলরেডি কিন্তু গান। আমি কেন আজকে নিয়ে কেন আমি লাইভ করলাম, এটার অবশ্যই আপনাদের যাদের কমন সেন্স আছে তারা বুঝতে পারবেন যে আমি 3 দিন পর একটা মেয়েকে নিয়ে কেন হচ্ছে লাইভ করব। আমার আর খায় দেয় কাজকাম নাই, আমাকে হচ্ছে আমার যারা হচ্ছে আমার তোমার ওই মানুষের সাথে যাদের আমার হচ্ছে অনেক মানে বিষয় আসলে হচ্ছে তোমার কাজ টাচ হয়, তারাই আমাকে খুঁজে পায় না যে ফেন্সি আপু কোথায়। আমার হচ্ছে আমি ভাই কামলা মানুষ, আমি হচ্ছে তোমার কামলা শ্রেণীর মানুষ, আমি দুনিয়ার কামলানি কইরা বেড়াই, বুঝতে পেরেছেন। আমি অনেক মানে আসলে সারাটা দিন আমার কাজের উপরে যাই, আমার এত সময় নাই যে একটা মানুষকে নিয়ে পড়ে থাকবো। আমার নিজের অনেক কাজ আছে। হ্যাঁ আমি মানুষকে নিয়ে পড়ে থাকার মেয়ে না, আপনারা এই যাবত আমাকে চিনতে পেরেছেন। এবং এই মেয়ে হচ্ছে অতিরিক্ত করে ফেলছে, মানে অতিরিক্ত। তাকে আমরা এখান থেকে ফোন দেই, সে দুনিয়ার গালিগালাজ করে, সে অনেক গালি পারে, এটা সে বারবার বোঝাচ্ছে। আমার কথা হচ্ছে যে তোমার যদি মনে হয় যে না আপু আমি গালিগালাজ করে এই জিনিসটাকে মানে সংশোধন করব, আপনি ইনবক্সেই তো লিখে দিতে পারতেন, বুঝতে পেরেছেন বিষয়টা। আপনারা এখানে হচ্ছে আপু একনের জন্য কি করব, একনের জন্য এটা কাজ করবে আমাদের লেজার হোয়াইট। এটা কি কাজ করবে, তোমাদের ব্রণ চলে যাবে, বাট এইটাতে না তোমার পুরনো মেস্তা নাও যেতে পারে, একদম পুরনো মেস্তা, অনেক পুরনো দিনের মেস্তা, অনেকের দেখবেন 14-15 বছরের হচ্ছে মেস্তা থাকে, এই মেস্তা নাও যেতে পারে, ঠিক আছে। এই মেস্তা আপু আমার সব চুল পড়ে যাচ্ছে, কি কোনো সলিউশন আছে দাও নিয়ে আপু। আমাদের হচ্ছে চুলের জন্য এখন কোনো সলিউশন নাই, আপনার কিছুদিন ওয়েট করতে হবে আপু। আমি শ্যামলা কি খাবো,
আপু কম দামের কিছু নাই এখন আমার কাছে, সব সব বিক্রি হয়ে গেছে। আপু আপনার কেটি নাইট ক্রিমটা বেশি ভালো লাগে। থ্যাংক ইউ তুহিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমাদের লেজার হোয়াইটের এই নাইট ক্রিমটা আগামীকালকে আমি এটা নিয়ে আরো স্পেশাল ভাবে কথা বলবো, কারণ আজকে হচ্ছে আমার মুখটা আমি নষ্ট করেছি জাস্ট বিকজ অফ এই কয়েকটা আসলে থার্ড ক্লাস মেয়ের নামগুলো নিয়ে আমার মুখটা একদম নষ্ট করে ফেলছি আমি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সেই লেজার হোয়াইট নাইট ক্রিমটা। এইটা দিলে একদম পুরো ফেসটা ফর্সা হয়ে যাবে, একদম ফর্সা হয়ে যাবেন, অনেক ফর্সা করে এটা, অনেক। লেজার হোয়াইট, লেজার পাওয়ারফুল হোয়াইটনিং নাইট ক্রিম এটা। সুন্দরী আপু, সৃষ্টি চাকমা দিদি নমস্কার, নমস্কার নমস্কার নমস্কার, যারা হচ্ছে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। বাট আজকে লাইভটা কেউ শেয়ার করবেন না প্লিজ, আজকে লাইভটা কেউ কারোর কাছে শেয়ার করবেন না, বিকজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমি চাই না এই ক্রিমটা সবার কাছে যাক। এই ক্রিমটা ইউজ করলে আপনার পুরো স্কিনটা পুরো মাখন মাখন করবে। জানেন, আমি আপনাদেরকে একটু ইউজিং প্রসেসটা আমি আপনাদেরকে, আসলে আমার রাতে খুব বেশি একটা লাইভ করা হয় না, আর আজকে হচ্ছে আমি লাইভে আসি, বাট আজকে আমি অনেক তোমার সেজে গুজে আসছি, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি নাইট ক্রিমটা ইউজ করতে চাচ্ছি না। আমার এই নাইট ক্রিমটা খুবই স্পেশাল। এইটুকু নাইট ক্রিম আমার এত দামি, এত দাম এটার, মানে এইটুকু নাইট ক্রিম আমি নষ্ট করতে চাচ্ছি না। আপনারা যারা যারা অতিরিক্ত ফর্সা 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 হইতে চাচ্ছেন, আমার এই জিনিসটা ইউজ করবেন। এটা আপনি স্ক্যানার আছে, স্ক্যান করে নেবেন যদি আপনার কাছে কনফিউশন লাগে যে আপু এটা আদৌ কি ফ্রেন্ডস আপু আমাকে নকলটা দিচ্ছে নাকি তোমার আসলটা দিচ্ছে, ঠিক আছে? যাদের একটু কনফিউশন আছে, আর যাদের কনফিউশন নাই, যারা আমার উপর বিলিভ করছেন, যারা আমাকে বিলিভ করেন, তারা তো একদম মানে আমি বলছি তারপরে নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, আমাদের লেজার হোয়াইটনিং ক্রিমটা, লেজার হোয়াইটনিং ক্রিম 20 গ্রামের। লেজার হোয়াইটনিং ক্রিম হচ্ছে 20 গ্রামের একটা ক্রিম, যেটা ইউজ করলে আপনি আনলিমিটেড হোয়াইটনিং হইতে পারবেন, আনলিমিটেড হোয়াইটনিং। যাদের আমাদের কোনো ক্রিম ইউজ করে আপনার এই ফকফকে ফর্সাটা হইতে পারছেন না, তাদের জন্য আমাদের লেজার হোয়াইটনিং নাইট ক্রিমটা, অ্যান্ড এটা 20 গ্রাম আছে। লটস অফ তোমার ডেজ চলে যাবে, তোমার যেমন অনেকের 1 মাসও যেতে পারে, অনেকের 1.5 মাসও যেতে পারে, এটা ডিপেন্ড করে যে আপনি কতটুকু নিয়ে ইউজ করছেন। আর এইটা ইউজ করবেন না ঘষা মাজা করে, ঠিক আছে? এটা জাস্ট আলতো আলতো করে সুন্দর সুন্দর করে আপনি ড্যাপ ড্যাপ করে ইউজ করবেন এই নাইট ক্রিমটা। এটা ইউজিং প্রসেসটাও তোমাদেরকে দেখাই দিব, এটা ইউজ করবেন কিভাবে, এটা কখন ব্যবহার করবেন এটা বলে দিচ্ছি। আপু স্নো সানস্ক্রিনটা আমার অনেক পছন্দ। কোনটা? হুইচ ওয়ান? স্নো সানস্ক্রিন? আমাদের কি কোনো স্নো সানস্ক্রিন ছিল? আমি আসলে আমার এরকম মনে নাই। আপু মুখে ব্রণের গর্ত দাগ আছে, আমার মুখে হোয়াইটনিং কোন নাইট ক্রিমটা ইউজ করবো? শিলা আফরোজ আপু, আসসালামু আলাইকুম। একদম শুরুতেই আমি সালাম আচ্ছা আপু, টোনার প্রাইস কত? টোনারের প্রাইস অলরেডি আমি তোমাদেরকে বলতে বলতে একদম পুরো কান ঝালাপালা করে ফেলছি। টোনার মানে স্টক আউটও হয়ে গেছে। টোনার মনে হয় না আর বেশি আছে। হ্যাঁ, আচ্ছা আমি তাও দেখাই। এই টোনারটার প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা। যারা নেবেন একটু ইনবক্স করবেন, ঠিক আছে? আপু স্কিন পাতলা কি করব? যাদের স্কিন পাতলা রক দেখা যায় তারাও কিন্তু আমাদের ক্রিম ইউজ করতে পারবেন। আপু এটা ড্রাই স্কিনে ইউজ করতে পারবো? ইয়াস। আপু কনফিউজ পরি লেজার বস ক্রিম অন্যান্য আছে? আপু আপনাদের যাদের বসি ক্রিম ভালো লাগে, বসি ক্রিম ইউজ করবেন। বাট আপনি যদি অতিরিক্ত ফর্সা চান, আপনি যদি একদম লেজারের মতো, আপনার যারা হচ্ছে লেজার ট্রিটমেন্টটা নিয়েছেন তারা জানেন যে আফটার লেজার ট্রিটমেন্ট আপনার স্কিনটা কতটা ডিফারেন্ট লাগে। আপনি একটা ক্রিম, আমাদের লেজার হোয়াইটনিং একটা ক্রিম অলরেডি কিন্তু স্টক ইন হয়েছে, অ্যান্ড এটা খুব স্পেশাল একটা ক্রিম। কেউ এটাকে হচ্ছে আপনারা মানে একদম হচ্ছে টপকায়ে যাবেন না, এটাই ইউজ করবেন সবাই। এবং আমি আজকে থেকে এটা ইউজ করা আরম্ভ করেছি। ট্রাস্ট মি গাইজ, আমি প্রচুর পরিমাণে আমার কনফিডেন্ট আছে এটার মধ্যে, একদম 100-তে 100। আমার বসি, আমার কেটি, আমার আরসিসি যেরকম কাজ করেছে, এটা একদম ঠিক ওই রকম করে আমার মন জয় করবে, এটা আমার একদম 100% কনফিডেন্ট আছে। এবং আমি আপনাদেরকে এটাই বলবো, যারা আপনারা অতিরিক্ত ফর্সা চাচ্ছেন বা দাগ যারা চলে যাবে এরকম চাচ্ছেন, যে আপু অতিরিক্ত দাগ আছে, আপনারা জাস্ট এইটা নেবেন। আমি এটা আজকে প্রাইসটা বলছি না, যারা প্রাইস জানতে চাচ্ছেন একটু ইনবক্সে যাবেন, ইনবক্সে গিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন, ইনবক্সে এটার প্রাইস বলে দেওয়া হবে। আজকে আমি কোনো প্রাইস এটার বলবো না, জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে এটা আসে। আগামীকালকে আরো ডিটেলস ভাবে তোমাদের সাথে লাইভে এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এবার আমরা কথা বলবো অ্যাবাউট আওয়ার
আমাদের আজকের তুফান অফার নিয়ে। তুফান অফারটা হচ্ছে আমাদের এই কম্বোটাকে নিয়ে। হ্যাঁ, এই কম্বোটা সবাই চেনো, একটা মানুষও বাদ নাই এখানে যারা এই কম্বোটাকে চেনো না। এই কম্বোটা সবাই চেনো। এই কম্বোটার নাম হচ্ছে আমাদের বসি কম্বো, রাইট? আমাদের বসি কম্বোতে আমরা একটা বসি ক্রিম পাবো, একটা বসি সেরাম পাবো। এইটাতে তোমার যত পুরনো দাগ আছে, মেস্তার দাগ আছে, সেটা সব চলে যাবে, সব চলে যাবে। যাদের অনেক অনেক দাগ আছে, তেল ছিটে অনেকের দাগ হয়ে যায়, অনেকের লাল তেল, ব্রাউন তেল, অনেকের তোমার পিগমেন্টেশনের মতো দাগ, অনেকের হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে, অনেকের আনইভেন স্কিন টোনের প্রবলেম আছে। দিদি আপনাকে আজকে পুতুলের মতো লাগছে। ময়না আপু, তাই? থ্যাংক ইউ। সো আমাদের হচ্ছে যারা আপনারা এরকম চাচ্ছেন যে আপু আমি এরকম একটা কম্বো ইউজ করতে চাচ্ছি, তুফান অফার, ইয়াস, আজকে আমি এইটার উপরে আমরা তুফান অফার দিচ্ছি। এটা স্পেশালি ফর আওয়ার ঈদ, তোমার কোরবানি ঈদের উৎসবের জন্য। অ্যান্ড কোরবানি ঈদটা হচ্ছে মানুষের একটা তোমার আমার কাছে না তোমাদের ওই যে মানে তোমার ঈদ দুইটা আছে, রাইট? একটা কোরবানি ঈদ আর একটা হচ্ছে তোমার ওই যে কি বলে এটাকে, রোজার যে ঈদটা হয়, ঠিক আছে? তো আমার কাছে সবচাইতে বেশি পরিমাণে একটু আকর্ষণ লাগে তোমার কোরবানি ঈদগুলো। হ্যাঁ, কোরবানি ঈদটা সবচাইতে বেশি আকর্ষণ, মানে গরু কাটে, তারপরে মানে গরু জবাই দেয়, ঠিক আছে, কোরবানি দেয়। ও মাই গড, আমার খুব ভালো লাগে কোরবানি ঈদটা, আমার কাছে খুব স্পেশাল মনে হয়। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এবারে সবচাইতে গত যে ঈদ গেল আমি ওটাতে কিন্তু বসি ক্রিমের উপর কোনো অফার দেই নাই, কারণ আমার কাছে মনে হয় যে ঈদ মানে হচ্ছে কোরবানি ঈদ, বুঝতে পেরেছেন? আমার কাছে এরকম মনে হয়। আপু স্কিনে পিম্পলস যাবে, এটাতে সব চলে যায়, এইটাতে সব চলে যায়, ঠিক আছে? কোরবানির ঈদ ভালো লাগে সত্যি, ইয়াস আপু, আমার কাছে নিজেরও কাছেও ভালো লাগে। সবাইকে হচ্ছে মাংস দেয়, মাংস বিলায়, তারপর হচ্ছে তোমার ওই তোমার যারা হচ্ছে তোমার রাস্তায়, যারা হচ্ছে তোমার আমাদের ভাই মানে যারা হচ্ছে তোমার রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক আছে, যাদের হচ্ছে তোমার কোরবানি ঈদে আমার মনে হয় না কেউ গরু মাংস ছাড়া ঈদ করে, কারণ সবাইকে দেখি তোমার লাইন ধরে ধরে হচ্ছে তোমার বিভিন্ন বিল্ডিং এর সামনে তোমার লাইন ধরে ধরে হচ্ছে তোমার গরু মাংস নিতে যায়। আমার কাছে খুব সুইট লাগে বিষয়গুলো, খুবই মানে স্পেশাল লাগে, খুবই স্পেশাল লাগে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার কাছে কোরবানি ঈদটা আসলে আমার স্পেশাল ঈদ মনে হয়। এর জন্য আসলে আপনাদের জন্য এই ডিসকাউন্টটা দেওয়া। আমাদের বসি ক্রিম আর হচ্ছে তোমার বস সেরাম, এই দুইটাই হচ্ছে আমাদের পুরা টাস্কিওয়ালা একটা কম্বো সেট, যেটাতে তোমার মেস্তা, ব্রণের দাগ সব চলে যাবে। এইটা হচ্ছে একটা পারফেক্ট কম্বো, এইটাকে বলা হয় একটা পারফেক্ট কম্বো, যেই কম্বোতে আমরা হচ্ছে আজকে অফার পাচ্ছি। অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে মাত্র, আচ্ছা এটার হচ্ছে আমাদের ওই লাস্ট ডিসকাউন্ট কত ছিল যেন, ইয়াস, তারপর ওকে আমাদের আপু গসিপ ক্রিমের পাগলা ফ্যান হয়ে গেছে। দিস ইজ নট আ গসিপ ক্রিম, এটা হচ্ছে বসি ক্রিম। ফরজানা আপু কি খবর? হাই, হ্যালো। কেটি নাইট ক্রিমটা ইউজ করেছে, কেটি তো অনেক ভালো, বসি অনেক ভালো। আমি এখন কোনটা রেখে কোনটা বলবো আপু? যার যেটা হচ্ছে তোমার, যার যেটা পছন্দ সেটা নেবেন, ইউজ করবেন, আপনার ভালো লাগবে। আমার প্রোডাক্ট বিশ্বাস করবেন কিনা, আমি কতগুলো ভ্যারাইটিস তোমাদের জন্য রেখেছে দেখেন। বসি ক্রিম, আরসিসি, যেটা নেবেন সেটাই ভালো লাগবে। আমাদের লেজারটা যদি বেশি ফর্সা চান, যদি ইমার্জেন্সি ফর্সা চান, এইটি ইউজ করবেন। ইমার্জেন্সি দাগ চলে যাবে, এইটি ইউজ করবেন। আর আমাদের যাদের অতিরিক্ত মেসার দাগ আছে, অনেক 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 চর্বিওয়ালা দাগ, মানে যেটা একদম তোমার ওই কি বলে এটাকে, তোমার ঘাড় তেরা দাগ, ঠিক আছে, তারা ইউজ করবেন বসি ক্রিম, আরসিসি ক্রিম, এগুলো ইউজ করবেন, ঠিক আছে? আর আমাদের যারা হচ্ছে আপনার ফর্সাটা একটু বেশি পারফেক্ট চাচ্ছেন, একটু বেশি চাচ্ছেন, তারা হচ্ছে ইউজ করবেন আমাদের লেজার হোয়াইটনিং এর এই নাইট ক্রিমটা। আর আমরা আজকে এই কম্বো সেটটা তোমাদেরকে দিচ্ছি মাত্র 1990 টাকা অনলি। আমাদের এই বসি কম্বো সেটটা, দিদি আমি এখন চিটাগাংয়ে আছি তাই বসি ক্রিমটা নিতে পারছি না। এটা বইলো না ময়না বই, এটা বইলই না, তুমি এটা বইলই না, মানে এখন যে বললা এটা মনে করো এটাই বললা যে তুমি 14 তারিখে তো পাবা না আপু। আজকে কেবলমাত্র কত তারিখ? আজকে কত তারিখ?
আজকে 3 তারিখ, আজকে 3 তারিখ আপু, আজকে 3 তারিখ। তুমি 14 তারিখ পর্যন্ত এটা কেমনে পাবা? এটা কেমনে পাবা? হাউ ইট ইজ পসিবল? এটা পাবা না আপু। আর এখানে হচ্ছে আমাদের বুকিং রাখাটা খুবই টাফ হয়ে গেছে, কারণ তুমি আজকে বুকিং রাখছো ময়না আপু, দ্বিতীয় দিন দেখবা তোমার ওই আরেক আপু, যেমন আমাদের মেইভি চাকমা দিদি, দেন হচ্ছে তোমার একে আজাদ চৌধুরী, মানে প্রিয়া চক্রবর্তী, তারপর আতিফা আপু, মানে সুস্মিতা চাকমা দিদি, সবাই চাইবে যে আমি একটু বুকিং রাখি। দ্যাটস ওয়াই আমরা চাচ্ছি না কারোর জন্য বুকিং রাখতে। আমরা বসে ক্রিম এবার নিয়ে আসছি হচ্ছে তোমার 3000+। তাহলে কিভাবে পাবো দিদি? ময়না দিদি একটা কাজ করবেন, আপনার আশেপাশে কেউ আছে এরকম যারা হচ্ছে নিতে পারবে, এটা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আমাদের বসে কম্বো সেটার প্রাইস হচ্ছে মাত্র 1990 টাকা। এটা আমাদের ডিসকাউন্ট অফার প্রাইস, আমাদের ডিসকাউন্ট অফার প্রাইস। এটা হচ্ছে আমাদের তুফান অফার। যারা যারা মনে করছেন যে আপু তুফান অফারে হচ্ছে এই কম্বোটার অফার, এই কম্বোটা দিয়ে কোনো লাভ হবে, যারা অলরেডি ইউজ করেছে তারা জানে হোয়াট ইজ, মানে মানে আমাদের বসি কম্বো মানে একটা বম, বসি কম্বো মানেই বম। আপু গ্লাস স্কিন পেতে কি কি করবো? আমাদের গ্লাস স্কিন কম্বো সেট ইউজ করবেন। আচ্ছা কেটি বস সিরামের প্রাইস কত? এটা সিঙ্গেল নিতে গেলে তোমাকে হচ্ছে 1150 টাকা দিয়ে পারচেজ করতে হবে, আর দুইটা নিতে হলে তোমাকে হচ্ছে ডিসকাউন্ট আমরা মোটামুটি এখান থেকে হয়ে যাবে। বাট আমরা এই কম্বোটা নিলে বেশি জিতবো যারা বসে ক্রিম অ্যান্ড বসে সিরামটা নিয়েছেন, ঠিক আছে? আমাদের 1990 টাকা হচ্ছে আমাদের মাত্র বসি কম্বো সেটের প্রাইস। আর তোমাদেরকে আমি স্পেশালি এই কম্বোটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমাদের যাদের অনেক বেশি মেস্তা আছে, অনেক বেশি ব্রণ আছে, যাদের অনেক বেশি ব্রণ আছে, যাদের অনেক বেশি মেস্তা আছে, আপনারা যারা একটু, যাদের মানিতে একটু প্রবলেম আছে, অনেক নাইস লাগছে দিদি, থ্যাংক ইউ মাথিউ চিং মার্মা দিদি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আজকে কেউ আমাকে ভুল বুঝবেন না, আমি আজকে একটা মেয়ের নাম আমি রিভিল করেছি, অ্যান্ড এটা আমার ফল্ট না। আমি বারবার করে হচ্ছে আমি আপনাদেরকে রিপিট করছি, দেখছেন? আমি কিন্তু মানে কথা কাজের মধ্যেই আমি আবার এই কথাটা রিপিট করছি যে কেউ আমাকে ভুল বুঝবেন না। একটা মেয়ে আসলে সে নিজের পায়ে নিজে কুড়াল দিয়েছে, হ্যাঁ, কুড়াল মেরেছে সে নিজেই। আমি আসলে তার নামটা রিভিল করতাম না, তার চেহারাও রিভিল করতাম না, বাট সে আমাকে বাধ্য করেছে ইনডিরেক্টলিভাবে। সে আমার পেছনে লেগে গেছে। আমার পেছনে লাগা মানে তুমি কখনো মানে ভয় পাবা যে আমি ফেন্সি আপুর শত্রু হব। আমি আসলে এইটাই বলবো, আপনারা ভয় পাবেন যে আমি ফেন্সি আপুর শত্রু হব। আমি আমার পার্সোনাল যারা আমার সাথে যাদের উঠা বসা তাদেরকেও বলি, কখনো চেয়েও না যে তুমি ফেন্সির শত্রু হবা। তুমি সবসময় চাইবা যে ফেন্সির কতটুকু বন্ধু হইতে পারি, ঠিক আছে? কারণ আমার শত্রু হইলেই তুমি হারবা। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের ব্রিলিয়েন্ট স্কিনের পিলিং কম্বো সেটটা, এইটার স্পেশালিটি তোমাদেরকে বলি। মেস্তা যদি থাকে ডিরেক্টলি চলে যাবেন এটার কাছে, ডিরেক্টলি প্রথম সেশন করবেন এটা, দেন বাকিটা সেশন আমরা বলে দিব আপনাদেরকে। যদি আপনার অতিরিক্ত মেস্তা থাকে, অতিরিক্ত মেস্তা আছে, আপনারা ডিরেক্টলি চলে যাবেন এই কম্বো সেটের কাছে। আপনারা অন্য কোনো কম্বো আর হচ্ছে টার্গেট রাখবেন না যে আমি ওটা নিব। আপনাদের যদি অতিরিক্ত মেস্তা থাকে, তোমার প্রোডাক্টস ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি বলেই তোমার কাছে এসেছি। জামিয়া নাজাফু, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো কিউট দিদি? লাকি রানী রয় দিদি, নমস্কার, ভালো আছি। তোমার কি খবর দিদি? আপু ধন্যবাদ। কেটি বস সিরামটা মনের মতো হয়েছে, জাদুর একটা সিরাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ব্রিলিয়েন্ট স্কিনের পিলিং কম্বো সেটে আমরা এখানে 4টা প্রোডাক্টস পাবো। আপনাদের যাদের অনেক ব্রণ আছে, মানে ব্রণে ভরে গেছে ফেস, যাদের অনেক ব্রণ আছে, ব্রণের দাগ আছে, ইভেন তোমার অনেক মেস্তার দাগ আছে, আপনারা অবশ্যই প্লিজ যদি টাকা খরচ করতে না চান, মানে টাকা অতিরিক্ত মানে অতিমাত্রায় একদম লিমিট ক্রস করে যারা টাকা খরচ করতে চাচ্ছেন না, তারা প্রথম সেশন করবেন এইটা, তারা প্রথম কম্বো সেশন করবেন এটা। আর যদি মনে হয় যে একান্তভাবে আপু আমি 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 তোমার পিলিংটা করতে পারছি না, দেন আপনারা হচ্ছে সেকেন্ড অপশনে যাবেন। কিন্তু প্রথম অপশন আপনার কাছে এইটা। আপনারা প্রথমেই মাথায় রাখবেন যে আমি কি করে আমার মেস্তাটা চলে যাবে, আমি যেন ঝুলে না থাকি, ঠিক আছে? ঝুলে না থাকি। আপনি আমাদের কম্বো ইউজ করলেন, আপনার হালকা পাতলা চলে গেছে, তারপর আপনি আরেকটা কম্বো ধরলেন, সেখানেও হালকা পাতলা চলে গেছে, বাট আপনি প্রথমে যখন পিলিং করবেন, দ্বিতীয়তে যখন আপনি একটা কম্বো ইউজ করবেন, মানে পিলিং ছাড়া, দামে কম মানে ভালো ফেন্সি আপুর প্রোডাক্টস।
তাই আচ্ছা, সো আমাদের ব্রিলিয়ান্ট স্কিনের পিলিং কম্বো সেটটা হচ্ছে যাদের মেস্তা আছে, যাদের অতিরিক্ত ব্রণ আছে, তারা প্রথমে টার্গেট নেবেন যে আপু আমি যেন তোমার কাছ থেকে এই কম্বোটা নিতে পারি। আপনারা যারা আসলেই স্কিন কেয়ার করছেন বা যারা আসলে মেস্তা নিয়ে প্রবলেমে আছেন, আপনারা প্রথমেই চলে যাবেন আমাদের ব্রিলিয়ান্ট স্কিনের পিলিং কম্বো সেটের কাছে। প্লিজ গাইস, কেউ মিস করবেন না এই কম্বো সেটটা। আর আমাদের ঈদের আগে যারা হচ্ছে আপনার পিলিং করে আপনারা যারা স্কিনটাকে পুরো ঠিক করতে চাচ্ছেন, এখন থেকে করা স্টার্ট করেন, কারণ এখনও কিন্তু ঈদ আচ্ছা এখন একটু হতে পারে। আপু তোমার কেটি নাইট ক্রিমটা ইউজ করতেছি, খুব ভালো কাজ করছেন, কারণ আমাদের কেটি নাইট ক্রিমটা এখন বর্তমানে নেই, ঈদের আগে মনে হয় না সম্ভবত পাওয়া আসলে হবে, আমরা ঈদের পরেই পাবো কেটি ক্রিম, ঠিক আছে। আর ব্রিলিয়ান্ট স্কিনের পিলিং কম্বো সেটটা এখন যেহেতু ঈদ কাছে আছে, আপনারা যদি ওই মেনটেনটা করতে না পারেন এটা রেখে দিবেন, এটা ঈদের পর থেকে ইউজ করবেন, ঠিক আছে। আর যারা হচ্ছে করতে পারবেন, যারা আসলে করতে পারবেন, মেনটেন করতে পারবেন, এখন থেকে স্টার্ট করে ফেলেন, দেখবেন 10 দিনের মাথায় আপনার পিলিংটা একদম ডান হচ্ছে, আপনার স্কিনটা খালি সুন্দর একটা গ্লসি দিবে, ঠিক আছে। আমাদের এটাতে দাগ খুব সহজে চলে যায়, এটাতে ব্রণ খুব সহজে চলে যাবে, এটাতে তোমার ফাইন লাইন্স, এটাতে তোমার রিঙ্কলস খুব সহজে চলে যাবে। যারা রিঙ্কলস ফ্রি একটা স্কিন চাচ্ছেন এইটা ইউজ করবেন, আর যারা মেস্তা তোমার ক্লিন একটা স্কিন চাচ্ছেন এটা ইউজ করবেন, ঠিক আছে। আর পেট ব্যথা করতেছে, প্রচুর পেট ব্যথা করতেছে, হাতে লাগে। আপু আপনাকে বিড়ালের মতো দেখা যায়। তাই আমাকে বিড়ালের মতো দেখা যায়, তাই নাকি? হতে পারে, আমাকে বিড়ালের মতো দেখা যেতে পারে। আপু তোমাদের শাওয়ার জেলটার প্রাইস কত? জামি আপু ওইটা আছে কি না দেখতে হবে, ওয়েট আ মিনিট, দাঁড়াও। ওয়েট, তোমাদেরকে দেখাই। আমার এই বডি ওয়াশের কথা বলছো তো, এইটা আমার এই বডি ওয়াশটা আমি 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 প্রতিদিন এটা দিয়ে শাওয়ার নিই না, আমি এটা দিয়ে প্রতিদিন শাওয়ার নিই না, আমার মায়া লাগে, আমার খুবই মায়া লাগে। আমি যখন তোমার কোনো বলতে কি আমার যখন একদম ওই রাতে, কারণ আমি সবসময় যদি ইউজ করি, আমি দিনে শাওয়ার নেই 2 বার বা 3 বার এরকম শাওয়ার না হয় আমার। সো আমি যদি প্রতিবারই এই বডি ওয়াশটা ইউজ করি, আমার মনে হয় 10 দিনও যাবে না, কারণ আমি অতিরিক্ত বডি ওয়াশ ইউজ করি, বুঝতে পারছেন। এইটা ব্যবহার করলে আমার যখন সারাটা দিনে, আমি রাতে যখন শাওয়ার নেই তখন আমি এটা ব্যবহার করি। কারণ কেন, আমি হচ্ছে যখন এটা ব্যবহার করি, স্কিনটা বিশ্বাস করবেন না আপু, আপনারা নিজেরাও, আমি নিজেই বিশ্বাস করছিলাম না, আপনারা তো বিশ্বাস করবেনই না। আমার এই বডি ওয়াশটা এত সুন্দর স্কিন টোন করে, বাবা রে বাবা, আপনার স্কিনটা মানে আপু তুমি আমার একটা কমেন্টও পড়লা না, গুচ্ছা করেছি। এমডি হাসিম আপু বিশ্বাস করবেন, আমি কথা বলতে বলতে যার মেসেজ আগে মানে যার কমেন্টস পেয়েছি সেটাই পড়েছে। আপু অনেক ডার্ক সার্কেল কিছুতেই যাচ্ছে না, আপু আই ক্রিম ইউজ করেন, লাকি আপু আই ক্রিম ইউজ করেন, আপনার ডার্ক সার্কেল চলে যাবে। আমাদের এই বডি ওয়াশটা যাদের মনে করেন বডি কম্বো, অনেক দামি বডি কম্বো ইউজ করছেন হোয়াইটনিংয়ের জন্য, সেটা হোক ব্রাইটনিংয়ের জন্য, সেটা হোক তোমার এনি কাইন্ড অফ তোমার ইয়ার জন্য, ঠিক আছে। আপনারা যদি আসলেই চান যে আপু একটা বডি ওয়াশ ইউজ করে আমি আমার বডি ক্রিমের কাজটাকে আগাইতে যাচ্ছি, মানে আমার বডি ক্রিম যদি 4 থেকে 5 শেড পর্যন্ত যদি হোয়াইট করে, আমি সেটাকে 6 থেকে 7 শেড নিয়ে যাব, এইটা দ্বারা পসিবল। এইটা দিয়ে তুমি ইউজ করবা, যেদিন দেখবেন এটা ইউজ করবেন এত ভালো লাগবে। আমার এই বডি ওয়াশটা আমি ইউজ করলে আমার স্কিনটা দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন, আমার স্কিনটা কিন্তু একটু গ্লসি টাইপের, দেখেছেন আমার স্কিনটা কিন্তু একটু গ্লো টাইপের, আপনি একটু দেখলেই হয়তো বা বুঝতে পারবেন। এই যে দেখেন আমার স্কিনে তোমার ওই রাফনেসটা একটু কম, কারণ আমি ইউজ করি এত এক্সপেন্সিভ একটা জিনিস, অনেক দামি একটা জিনিস ইউজ করি,
করি। আর এইটা আপনারা ইউজ করবেন যারা আপনার নিজের বডি স্কিনটাকে, অনেকের দেখবেন ঘাড়ে অনেক কালো দাগ আছে, অনেকের কুনুয়ে কালো দাগ আছে, অনেকের দেখবেন কিছু আমাদের সিক্রেট প্লেসে যেগুলোতে তোমার ও যে তোমার ভাঁজ পড়ে থাকে বা তোমার ঢাকা থাকে, এসব জায়গায় কিন্তু প্রচুর কালো থাকে, ঠিক আছে? আপনারা ইউজ করবেন আমাদের এই বডি ওয়াশটা। এই বডি ওয়াশটা ইউজ করলে আপনার বডিটা প্রচুর ক্লিন হয় এবং আপনার পরপরই আপনার মনে হবে স্কিনটা প্রচুর গ্লাসি করছে, বুঝতে পেরেছেন? এই বডি ওয়াশটা আপনার স্কিনটাকে প্রচুর ব্রাইট করে এবং তোমার এটা বডিতে প্রতিদিন যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার স্কিনটা প্রচুর গ্লো করবে, অনেক গ্লো করে। একদম ডিপ ক্লিনটা তো আপনারা ইজিলি পেয়ে যাবেন, ইজিলি। এবং আপনি যদি চান একদিন পরপর ইউজ করতে তাও পারবেন, ঠিক আছে? যাদের বডি অতিরিক্ত কালচে, যাদের বডিটা অনেক ময়লা কালচে, তারা ইউজ করবেন আমাদের বডি ওয়াশটা। আর স্পেশালি যাদের ব্রণ আছে, ব্রণের দাগ এবং আপনার মেস্তা আছে, আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব প্রথমে আপনি পিলিং করাবেন, তারপর আপনি আমাদের অন্য কম্বো আপনি সেশনটা করবেন। আমরাই আপনাকে বলে দিব, আমরাই আপনাকে সহায়তা করব যে আপু এইটার পর আপনি আবার কোন কম্বোটি ইউজ করবেন, আমরা এখান থেকে বলে দিব। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, চিন্তা ছাড়া থাকবেন, খালি বলবেন যে আপু আমার সম্পূর্ণ দায়িত্ব তোমার, আজ তোমাকে বারবি ডলের মতো লাগছে মাই ডিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, বডি ওয়াশটা খুব ভালো, আমি প্রতিদিন ইউজ করি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, ঠিক আছে? থ্যাংক ইউ এমডি হাসিম আপু, থ্যাংক ইউ আপু। কাবিলা সুন্দর নাইট ক্রিমটা অনেক ভালো। কাবিলা সুন্দর নাইট ক্রিমটা নাই, ওইটা তো স্টক আউট হয়ে গেছে, আমাদের এই বডি ওয়াশটা অনেক ভালো। আপনারা যারা প্রতিদিন ব্যবহার করবেন, আপনি চাইলে গা ঘষুনি, হ্যাঁ, আমাদের অনেকের দেখবেন হচ্ছে তোমার কি বলে এটাকে, ওই আমি নিজেও হচ্ছে তোমার ওই ইয়াগুলোতে তোমার হচ্ছে ওই কি বলে এটাকে, ওই যেটা দিয়ে আমি গা ঘষি, ওইটা দিয়ে সুন্দর মতো করে ওইটাকে ফোম করে দেন ওইটা আমি সুন্দর করে আমার বডিটাকে ম্যাসাজ করি। যে জায়গায় হচ্ছে তোমার একটু ঘাম জমে যে জায়গাটা কালো হয়ে গেছে, সেই জায়গাটা দিলে খুব সুন্দর আপনার একদম ক্লিন হয়ে যায়, এটা পুরো না মানে তোমার ওই তোমার যেমন আমরা ভীম লিকুইডটা ইউজ করলে একদম পুরো বাটি ঠাটি একদম তোমার স্টিলের বাটিগুলো কেমন যদি চকচক করে না, এটা ঠিক টাইপের ওইটা রকমের মতো, একদম ময়লা এক ঘষে চলে যাবে। দাম কত বডি ওয়াশটার আপু? এইটার প্রাইস হচ্ছে 1450 টাকা আমাদের অফার প্রাইসে। এটা 1400 তোমার 1480 টাকা আমাদের লাস্ট প্রাইস ছিল, অফার প্রাইস ছিল। পরবর্তীতে আমরা যেটা করেছি তোমাদেরকে 1450 টাকায় এটা বডি ওয়াশটা দিয়েছি। অনেক ভালো আপু, বডি ওয়াশটা অনেক ভালো, নর্মাল বডি ওয়াশের সাথে কেউ কম্পেয়ার করবেন না, এটা অনেক বেশি ভালো এই বডি ওয়াশটা। আর এটার কোয়ান্টিটি আছে তোমার 400 ml, অনেক দিন যাবে। আমার মতো ইউজ করার দরকার নেই, আমি বডি ওয়াশ অনেক বেশি তোমার নিয়ে ব্যবহার করি, এত বেশি নিয়ে ব্যবহার করার দরকার নাই। তোমরা একদম কম নিয়ে হচ্ছে ইউজ করবেন আপনারা আমাদের এই বডি ওয়াশটা। এটা দিয়ে বডি জাস্ট ক্লিন করবেন, দেখবেন তো আপু আপনাদের বডিটা কি যে চকচক করে, অনেক ভালো। আর আমাদের যাদের মেস্তা আছে, আমি বারবার রিপিট করছি, যাদের মেস্তা আছে প্রথমে ইউজ করবেন এই সেটটা, তারপর চলে যাবেন অন্যান্য সেটে। আমি অনেক আসলে রিভিউ পাচ্ছি তো এই জন্য আপনাদেরকে বলছি, রিভিউ খুব ভালো। পিলিংটা প্রথমে করে নিলে পরবর্তীতে কম্বোগুলো ইউজ করলে একদম পুরো মেস্তা একদম পুরো গান একদম চলে যায়। স্কিন গ্লোয়িং করার জন্য কি করব আপু? আপু আমাদের লেজার হোয়াইটের এই ক্রিমটা আপনার হোয়াইটনিং বলেন আপু, সবসময় ভালো প্রোডাক্টসই চেয়েছি, প্রাইসটা একটু কস্টলি হলেও ফাইনালি তোমার পেজে অথেন্টিক প্রোডাক্টস গুলো পেলাম। থ্যাংক ইউ তানিয়া আপু, খুব সুন্দর ইয়া লিখেছে। ফ্রিতে কোটি টাকার স্বপ্ন দেখায়, তবে বাস্তবে তো সবই মাত্র আমি এক ব্যাডার হচ্ছে তোমার মেসেজ পড়ি, হ্যাঁ, এই ব্যাডারগুলো না অনেক পরিমাণে কষ্ট, তাদের মনে কি জানি নিয়ে কষ্ট। ও আচ্ছা, উনি আমাদেরকে ইয়া করতেছে, মানে অ্যাডভার্টাইজ দিচ্ছে, ওনাকে একটু ইয়া করো তো, ধৈর্য, বিশ্বাস, সাহস, শক্তি, সঠিক গাইডলাইন, দেন হচ্ছে অল্প কিছু টাকা দিয়ে ইনশাল্লাহ সফলতা আসবে, কাজ করতে চাইলে ইনবক্স করুন। মা এই আপনারা কবে এগুলো বন্ধ করবেন বলেন তো? এটার ব্যান করে দাও তো, এটা ব্যান করো। কোন সাপ্লিমেন্টটা ভালো খাওয়ার জন্য ফুল বডি ফর্সা হওয়ার? মাহিমাপু তুমি টপ স্কিন নাও নাই, দাঁড়ো এই ব্যাটার একটু ব্লক করে দেই। ওকে, ব্যান করলাম।
আপু আমার ঘাম হয় অনেক, কি করতে পারি? ঘাম তুমি কি ফেসের জন্য নিতে চাচ্ছ নাকি বডির জন্য? আর তোমার যদি মনে হয় যে আপু আমার বডিতে প্রচুর আমি ঘামি এবং ঘামার পরে হচ্ছে খুব ব্যাড স্মেল হয়, খুব ব্যাড একটা স্মেল হয়, আমার এইটা ইউজ করবেন। আর টপ স্কিন তুমি নাও নাই এখনো মাহিম আপু, মাহিম হাফসা আপু, তুমি একটা কাজ করবা, হাসান আপু, আমাদের মাহিম হাসান আপু ইনবক্সে গিয়ে বলবেন যে আমাকে ফেন্স আপু বলেছে একটা ওই টপ স্কিনের পিকচার্স দিতে। টপ স্কিন খাবেন, টপ স্কিন খাবেন, ঠিক আছে? আপনার যদি বডি ফুল হোয়াইটনিং করতে চান টপ স্কিন খাবেন। তোমাকে আজকে কেমন যে লাগছে, কেমন লাগছে? হাই কিউটি আপু, কেমন আছো? ভালো আছি আপু, ভালো আছি, ভালো আছি, আমি অনেক ভালো আছি, তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি অনেক 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 মানে বেটার ফিল করি যখন হচ্ছে আমার লাইভে আসি, বুঝতে পেরেছো? রেনু, রেনু আপু তোমাকে কিন্তু আমি দেখে ফেলছি, কি খবর তোমার বলো? রেনু আপু কি খবর? আপু দেখাও, তুমি দেখাবো আপু? লাইভে দেখাইলে আসলে দেওয়া যায় না, বুঝতে পেরেছেন? এই যে এটা টপ স্কিন, স্ক্রিনশট নিয়ে নেন। টপ স্কিনটা বলবেন আপু আমাকে টপ স্কিনটা দাও, বললেই দিয়ে দেবে, আমাদের টপ স্কিনটা খাবেন। রেনু আপু কেমন আছেন বলেন? দীপালি চাকমা আপু ইজ ওয়াচিং। দেন জাইমা আপু কি খবর? পার্মানেন্টলি ডার্ক সার্কেল রিমুভ করতে চাই। আপু আসলে পার্মানেন্ট ডার্ক সার্কেল রিমুভ করতে হলে তোমাকে একটু নিজের সাথে যুদ্ধ করতে হবে, মানে কাইন্ড অফ যুদ্ধটা হচ্ছে এরকম যে আমি আমি রাতে ঘুমাবো, খুব একদম পারফেক্ট টাইমে আমি ঘুমাবো, তোমার চোখ বলবে না ঘুমাইও না, তুমি একটু ফোন টিপো, তুমি বলবে না আমি ফোন টিপবো না, ধরো স্ক্রিনশট নিব। আপু এটা ধরলে তো অনেকে স্ক্রিনশট নিবে, এই যে দাও, এটা এটা স্টকে নাই তো বেশি। মাহিম আপু এই স্ক্রিনশট নিয়েছ? আপু আজকে অনেক ভালো লাগছে। আচ্ছা আবার আমার কোনো কোনো আপুর কাছে ভালো লাগছে আমাকে আজকে দেখতে, কারোর কাছে ভালো লাগছে না, ভালোই লাগে এই যে এই ধরনের অদ্ভুত সাজে আসলে। আপু দেখাও, তুই আমি দেখিয়েছি আপু, ও যে স্ক্রিনশট নিয়েছো না মাহিম আপু, তুমি একটা ইনবক্সে গিয়ে বলো যে আমাকে এই ইয়াটা দিতে, মানে এই সাপ্লিমেন্টটা দিতে, কারণ এই সাপ্লিমেন্ট আর কি মানে সবাইকে স্টক আউট বলে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? সবাইকে স্টক আউট বলে দেওয়া হয়েছে যে এটা স্টক আউট হয়ে গেছে। আর লেজার হোয়াইটের যেই তোমার নাইট ক্রিমটা আছে এটা 20 গ্রাম, তো আমাদের লেজার হোয়াইট নাইট ক্রিম নিয়ে মনে হয় আগামীকালকে আমি একটা স্পেশাল লাইভ করবো আপনাদেরকে, কারণ হ্যাঁ হ্যাঁ কি ও আগামীকালকে তো থাকবো না। না হাই কিউট, কেমন আছো? দেখছেন আমার এখানে টিমরা এত সুন্দর সুন্দর ইনফরমেশন আমাকে দেয়, তারা জানে যে আমি কালকে থাকবো কি থাকবো না। হ্যালো মামা চিং মারমা দিদি নমস্কার, আমি কিন্তু আপনাকে দেখে ফেলেছি। আদর্শী দেওয়ান আপু নমস্কার, কেমন আছেন আপু? কয়টা খেতে হবে? তুমি একটা কাজ করো, তুমি 6টা নিতে না পারলে তুমি 4টা নাও, তুমি যদি 6টা না পাও তুমি 4টা নাও, টপ স্কিনটা তুমি 4টা নাও মাহিম আপু। ও আরেকটা কথা, আমার এখানে হচ্ছে অনেক কাপড় আছেন যারা হচ্ছে তোমার 4 বছর, কারো 4 বছর হয়েছে, কারো 3 বছর, কারো 4.5 বছর আমাদের সাথে, এবং অনেক কাপড়দের আসলে আমাদেরকে ওই দিন এক ভাই বলতেছিল যে কি বলে এটাকে আমার কি বলে এটাকে আমার মা তো তোমার দেশের বাইরে চলে গেছে, মানে যেই আন্টি আমাদের কাছ থেকে সবসময় প্রোডাক্টস নিত, তো উনি হচ্ছে তোমার দুবাই চলে গেছে, এবং উনি নাকি এখন মানে ভাইয়াকে হচ্ছে দায়িত্ব দিয়েছে যে এখন আমাদের কোনো প্রোডাক্টস আসলে যেন এটা কোনোভাবে হলেও কাউকে দিয়ে যেন তার অবধি পৌঁছায় আর কি। মানে আমার হচ্ছে ব্যাপারটা এত ইন্টারেস্টিং লাগে যে আমার এখানে আপু স্কিন ডাল হয়ে গেছে, কি নিব? নাসরিন আপু টার্গেট নাও, এটা নেওয়ার, এটা টার্গেট নাও, এটা নিবা, এটা নাও, এটা নিবা। নাসরিন আপু আমাদের লেজার হোয়াইট নাইট ক্রিমটা নাও, এটা তোমার রিপেয়ার করবে, স্কিন রিপেয়ারও করবে, ঠিক আছে? সো আমার এখানে হচ্ছে এমন আমার এখানে ম্যাক্সিমাম আপুরাই হচ্ছে একটু তোমার কি বলে থেকে একটু তোমার ওই ইয়া টাইপের, মানে চিপকু টাইপের, চিপকু বলতে কি মানে আমার সাথে চিপকাইয়ে থাকে, মানে আমাকে ছাড়া কিছু বোঝে না। তো ওই আন্টি হচ্ছে দুবাই চলে গেছেন এবং ওনার প্রোডাক্ট আজকেও গেছে অনেক, আজকে প্রায় হচ্ছে উনি 20,000+ এরকম শপিং করেছে।
হ্যাঁ মাশাআল্লাহ। আপু জাহ্নবী চাকমা দিদি কেমন আছেন বলেন। আঞ্জুমান জারা আপু কি খবর, চারটার দাম কত বল। আপু এখানে কিচ্ছু বলবো না তোমাকে, এখানে কিচ্ছু বলবো না সোনা আপু, আমার একটু ইনবক্সে যাও, কারণ আমার টপ স্কিন নাই, টপ স্কিনটা নাই। তোমাকে তো বললাম তুমি যেন পাও, কারণ টপ স্কিন আসলে সবাইকে দেওয়া পসিবল না, এটা সবাই জানে যে আমি টপ স্কিনের আসলে শুধু প্রাইস না, এটা আসলে আমি লাইভেও দেখাইতে চাই না, কারণ হচ্ছে লাইভে দেখাইলেই এটা পরের দিন আমি ওই যাদের বুকিং থাকে, যারা সেশন করছে তারা পায় না, এর জন্য হচ্ছে আমি এটা আসলে সচরাচর দেখাইতে চাই না, ঠিক আছে। আচ্ছা আমাদের আমাদের আজকের লাইভে আসলে আমার মোটেও ওই মেয়েকে নিয়ে কথা বলাটা আমার যতটুকু মনে হচ্ছে যে আসলে ঠিক হয় না, কারণ কি মানে আমার এত মেজাজ খারাপ হয়ে গেছে, ওর পিকচার্স দেখাইলাম, কিন্তু সে তো নিজেই নিজের পিকচার্স দেখাইছে, তো দ্যাটস ভাই আমার এখন হচ্ছে মনে হচ্ছে যে আমি আসলে দেখানোটা উচিত হয়নি। গতকালকে ঠিক ছিল, আমি গতকালকে খালি ওর কথা বলছিলাম যে কেন এই মেয়েটা এরকম করতেছে, কেন এই মেয়েটা এরকম করতেছে, এখন আমার খারাপ লাগতেছে যে এই মেয়েটাকে নিয়ে আমি কেন মানে কথা বললাম। ওকে আসলে ও মনে হয় আমার থেকে এই যে অনেক ছোটই হবে, কারণ আমার হাইট দেখে আমাকে বোঝা যায় না যে আমার এজ কত। আমি কিন্তু ধামরা বুড়া বেরিয়ে জানেন, আমি কিন্তু বুড়া হয়ে গেছি। হ্যালো 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 নিগার আপু কি খবর, সঞ্জিদা কবির আপু কি খবর, ক্রিমটার প্রাইস বলো। নাসরিন আপু আমি অনলাইনে মানে তোমার এখন তো আমি অবশ্যই অন লাইভে তোমাকে তো অবশ্যই এটার এই ক্রিমের প্রাইস বলবো না, তোমার যদি প্রাইস জানতে হয় ইনবক্সে যাবা, একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা আমি লাইভটা একটু ক্লোজ করে ফেলি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আগামীকালকে না পারলেও পরশুদিন তোমাদের সাথে এটা নিয়ে লাইভ করব। আমি জানি না কারা কারা লাইভটা দেখেছেন, আর যারা হচ্ছে দেখেছেন তারা লেজার হোয়াইট নাইট ক্রিমটা নিয়ে নেবেন, পরবর্তীতে যেন না পস্তাতে হয়, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। খুবলেই সবাইকে বেগুনের জুজু, সবাইকে নমস্কার অ্যান্ড আল্লাহ হাফিজ।